নিজের ভুল যে মানুষটি বুঝতে পারেন তাকে কি নামে ডাকা হয় জানেন? স্যাম কনস্টাস নামে ডাকা হয়। কি ভাবছেন মজা করছি? মজা নয়, ভিডিওটা আপনাদের মজা বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত একটা সিরিয়াস টপিক। স্যাম কনস্টাস 19 বছর বয়স, অস্ট্রেলিয়ান মিডিয়া যাকে একেবারে সপ্তমে রেখেছে, ভারতীয় মিডিয়ার কাছে স্পয়েল ব্র্যাট ছাড়া আর কিছুই নয়। মেলবোর্নের বক্সিং ডে টেস্ট কিংবা সিডনিতে তিনি যে কাণ্ড কারখানা ঘটিয়েছেন সেটা মোটেও ভারতীয় দল কিংবা ভারতীয় মিডিয়া এবং যারা ভারতের একনিষ্ঠ ক্রিকেট সমর্থক তারা ভালোভাবে নেননি। তবে জানি না কোনো এক কারণে স্যাম কনস্টাসের মনে হয় এখন বোধোদয় হয়েছে, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং একটি অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে লম্বা ইন্টারভিউ দিয়েছেন, যে ইন্টারভিউতে তার সঙ্গে বিরাট কোহলির যে ওই ধাক্কাধাক্কি কিংবা জসপ্রীত বুমরাকে অহেতুক ইন্টিমেট করা, এগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন স্যাম কনস্টাস বলেছেন, বিরাট কোহলি তো আমার আইডল, মেলবোর্ন টেস্টের পরে আমি ওনার সঙ্গে কথা বলি, মাটির মানুষ উনি, মানে বিরাট কোহলি মাটির মানুষ। স্যাম কনস্টাস সেটা বলছেন এবং সেটা ভারতীয় মিডিয়াতে শুনতে হচ্ছে। যাই হোক, তো বলছেন যে বিরাট কোহলি ওই প্রসঙ্গে কোনো কথাই বলেননি এবং আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। যাক, খুব ভালো কথা, বোধোদয় হলো। এবার আসে যাক জসপ্রীত বুমরার প্রসঙ্গে। আপনাদের সিডনি টেস্টের ঘটনা নিশ্চয়ই মনে আছে। সিডনি টেস্টের প্রথম দিনের একেবারে শেষ ওভারে, দিনের খেলা প্রায় শেষ হবে, বুমরার হাতে বল, ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা, স্টান্স নিচ্ছেন, একটু দেরি করছেন যাতে লাইটটা পড়ে যায়, খেলাটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে স্যাম কনস্টাস কোথা থেকে উদয় হলেন এবং বুমরার দিকে তেড়ে গেলেন, 2-4টে কথা বলে দিলেন বুমরাকে। বুমরাও রেগে অগ্নিশর্মা, বলেন ভাই তুমি কেন কথা বলছো, তোমার কি হাতে কাজ? এখানেই শেষ নয়, এর পরের বলে উসমান খোয়াজা আউট এবং বুমরা অদ্ভুতভাবে সেলিব্রেশনটা করলেন স্যাম কনস্টাসের দিকে তাকিয়ে। আবার অস্ট্রেলিয়ান মিডিয়া খেপে গেল, তাদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বা প্যাট কামিন্স কনস্টাসের পাশে দাঁড়ালেন। অন্যদিকে গৌতম গম্ভীর থেকে শুরু করে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট কনস্টাসকে দিলেন আচ্ছা করে, মুখের বুলি দিয়ে। তারপরে যেটা হলো সেটা হয়তো ভারতীয় দলের কেউই আশা করেননি। কনস্টাসের বোধোদয় হয়েছে, তিনি বলছেন আমি যা করেছি সমস্ত আবেগের বশে করেছি, ভুল করেছি। আসলে হয়তো তিনি বুঝতে পারছেন বয়সটা তো ছোট, তা দাদারা হয়তো বুঝিয়ে দিয়েছেন, বাবা আগামী বছর কিন্তু ভারতে আসবে, 5টা টেস্ট ম্যাচ খেলবে, বড় বড় মাঠে খেলা হবে, ভারতীয় সমর্থকরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। বুঝতে পেরেছেন? আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? স্যাম কনস্টাসের এই যে বোধোদয়, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে লিখে দিন, বেল আইকনটা ক্লিক করুন এবং ঠিক যেমন ভাবে এক্সট্রা টাইম বাংলার পাশে এত বছর ছিলেন আমাদের সঙ্গে সেইভাবেই থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।